সাকিব নতুন প্রেমে জড়িয়েছে, গুঞ্জন শোনা যাচ্ছে, রিউমার ছড়াচ্ছে এবং আমরা বেশ কিছু ছবি দেখতে পেয়েছি সাকিবের নাফিসা কামালের সাথে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিকের সাথে। ইউএসএ তাদের সাথে ঘুরতে দেখা গিয়েছে, হোটেলে খেতে দেখা গিয়েছে। এখন বিষয়টা আসেন, সাকিব কি আসলে প্রেম করছে? না ভাই, সাকিব আসলে প্রেম করছে না। সাকিবকে আপনারা বুঝতে ভুল করেছেন। সাকিবের এই রিউমারটা সাকিব নিজে ছড়িয়েছে, তার যে মিডিয়া আছে সেই মিডিয়া দিয়ে তিনি নিজে এই কন্ট্রোভার্সিটা ছড়িয়েছে। এখন প্রশ্ন হতে পারে, সাকিব কেন নিজে এই রিউমার নিজের সম্পর্কে এই বিষয়গুলো ছড়াবে? এটাতে তার হচ্ছে ক্যারেক্টারের একটা খারাপ প্রভাব পড়ছে। সাকিব আসলে চাচ্ছেই এটা। সাকিবকে আপনারা দীর্ঘদিন যারা ফলো করেন তারা বুঝতে পারবেন সে একদম আনপ্রেডিক্টেবল, কখন কি করে কেউ কিছু বুঝতে পারে না। আপনার একটা বিষয়ে লক্ষ্য করে দেখুন, এই এত বড় একটা আন্দোলন হলো, ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, সরকার পতনের আন্দোলন, এখানে সাকিব কিন্তু একদম নীরবতা পালন করেছে। এখানে তার এক বিন্দু মেধা খরচ করে নাই, ছাত্রদের পক্ষ নেয় নাই, কারো পক্ষ নেয় নাই, সে একদম নীরব ছিল। তিনি এই নীরবতার কারণে সমালোচিত হয়েছে, মানুষ তাকে পেলে এমন অবস্থা হয়েছে কামড়ে কামড়ে খেয়ে ফেলতে চায়, মেরে ফেলতে চায়, কিন্তু তিনি তারপরেও এখানে কারো কাছে এসে সরি ফিল করে নাই এবং কোনো রকম কোনো রেসপন্সই করে নাই। এখন আসেন বিষয়টা, সাকিব এই যে এই বিশাল একটা হচ্ছে সাকিবের যে ফ্যান ফলোয়ার কমলো এবং সাকিবের যাতে দেশে তো ফিরতে হবে, তার সবকিছু তো তার দেশেই, সুতরাং সে এখানে এই স্ট্র্যাটেজি কাজে লাগিয়েছে। তিনি এখন দেখাচ্ছে মানুষকে প্রেম করছে, নাফিসা কামালের সাথে প্রেম করছে, ঘুরে বেড়াচ্ছে, রেস্টুরেন্টে যাচ্ছে, এগুলো ভাইরাল হচ্ছে, মানুষ এগুলো নিয়ে মাতামাতি করবে, এগুলো নিয়ে পড়ে থাকবে এবং তিনি যে আগে কি করেছে সেই ক্ষোভটা কিন্তু মানুষের মন থেকে আস্তে আস্তে মুছতে থাকবে, যে সাকিব ছাত্রদের পাশে দাঁড়ায় নাই। এই বিষয়টার জন্যই সাকিব এই স্ট্র্যাটেজি ফলো করেছে। এবং আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে শিশির কিন্তু একটা পোস্ট দিয়েছে তার ফেসবুকে, ভেরিফাইড ফেসবুকে, তাদের সম্পর্ক ভালো আছে, তাদের সম্পর্ক নিয়ে কথা বলতে না করেছে, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তারা কোনো কথা বলতে চায় না এবং তাদের ম্যারিড লাইফ, এবং তিনি হচ্ছে সাকিব হচ্ছে ভালো হাজবেন্ড, ভালো পিতা, এগুলো নিয়ে নানান বিষয়ে তিনি লিখেছেন। তাহলে প্রশ্ন আসে যে শিশির যদি এটা আমাদেরকে কনফার্ম করে, তাহলে শিশির তার ফেসবুক থেকে সাকিবের ছবি এবং তার ছবি রিমুভ কেন করেছেন? তিনি এটাও বলেছেন তিনি এটি হাইড করেছেন, ডিলিট করে নাই এবং পরবর্তী সময় এগুলো তিনি হচ্ছে আবার পাবলিক করবে। সো আপনারা বুঝতে পারছেন এগুলো কিন্তু একদম প্ল্যান ওয়াইজ করা। আমরা যেমন ভারতের দিকে যদি তাকাই তাহলে হার্দিক পান্ডিয়া এবং নাতাশা যে কাজটি করেছে, সাকিবও কিন্তু ঠিক সেই কাজটি করছে।